আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের উলামা মাশায়েখ সম্মেলনের সংগ্রামী সভাপতি, উপস্থিত সারা বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত তৌহিদি জনতা, আজকে তাবলীগ জামাতের মধ্যে যে অস্থিরতা, এই অস্থিরতা সৃষ্টি করেছে কে? এই অস্থিরতা সৃষ্টি করেছে ভারতের মাওলানা সাদ সাহেব। মাওলানা সাদ সাহেব উনি বিভ্রান্তিকরমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং তিনি স্বঘোষিত তাবলীগ জামাতের আমির, যাকে সারা বাংলাদেশের তাবলীগের ভাইয়েরা উলামায়ে কেরাম আমির মানতে চায় না, এরপরও তার আমির থাকতে হবে। মাওলানা সাদ সাহেবের উদাহরণ হইল আমাদের দেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার মতো। শেখ হাসিনাকে জনগণ প্রধানমন্ত্রী মানুক আর না মানুক, তাকে প্রধানমন্ত্রী থাকতেই হবে। এমনিভাবে সাদ সাহেবকে দেশের মুসলমান উলামায়ে কেরাম আমির মানুষ চাই না মানুষ, তাকে আমির থাকতেই হবে। পরিষ্কার কথা, যেমনিভাবে বাংলাদেশের মুসলমান জনগণ স্বঘোষিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে, তেমনিভাবে এদেশের মুসলমান জনগণ ওই বিভ্রান্তকারী সাদ সাহেবকে বাংলাদেশে আসতে দেবে না, দেবে না, দেবে না। সর্বশেষ কথা, মাওলানা সাদ সাহেবকে অনুরোধ করব, তাবলীগ জামাতের স্বার্থে তোমার গুমরাহিপূর্ণ বক্তব্য থেকে তুমি রুজু করো এবং আমিরের পদ থেকে তুমি ইস্তফা দাও এবং উলামায়ে কেরামের কাছে তুমি আত্মসমর্পণ করো। একটি বিশেষ ঘোষণা।